হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি একটু মোমো বানাচ্ছি। আমি কিন্তু একদমই পারি না, তবুও চেষ্টা করছি মোমো বানানোর। তো কেমন হচ্ছে তোমরা দেখে বলো যে কেমন হচ্ছে। প্রথমে আমি বাঁধাকপি, পেঁয়াজ আর গাজরটাকে মানে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওটাকে নুন দিয়ে মাখাচ্ছি। দেখো, মাখানো হয়ে গেলে আমি যেহেতু ময়দাটা মাখিয়ে আগে থাকতে রেখে দিয়েছি, তাই জন্য আমার হাতটা সাদা সাদা লাগছে, কারণ আমি ময়দাটা মেখে হাতটা ধুইনি। তারপর ওটা দিয়েই আমি ওটাকে মাখিয়ে ওটা নরম করে ওর জলটা বের করার চেষ্টা করছি। কারণ তোমরা তো সবাই জানো আমার পুচু সোনা আছে। পুচু সোনাকে নিয়ে মিঠি সোনাকে নিয়ে তো আমি একা করি, তো মিঠি সোনাকে বড়মার কাছে দিয়ে তো আমি করছিলাম, তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, রেখে দেবার সময় হয়নি আমার। মিঠি সোনা খুবই দুষ্টু, ও একদমই কাজ করতে দেয় না, তো যা হোক করে করতে হয়। আমি ভিডিও করারও সময় পাই না, তো কোনো রকমে করি। সবারই আমার একটা ইচ্ছা থেকেই আমি ভিডিও করি। জানি না কত দূর কী করতে পারবো, তবুও ভালো করার চেষ্টা করি। তোমাদের আশীর্বাদে তোমরা পাশে থাকো, তাহলেই হবে। আর দেখো, ওটাকে পুরো করে নিয়েছি। করে এবার আমি জলটা বের করব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ কীরকম করছি। এবার ওটাকে আস্তে আস্তে মাখিয়ে এবার জলটা বের করতে শুরু করেছি অল্প অল্প করে। দেখতেই পাচ্ছ। তো একাই করছি আর একাই ভিডিওটা করছি, কারণ আমার বাড়িতে তো কেউ নেই। ওর মিঠি সোনার জেঠি, দিদি, জেঠা সব নিচে থাকে, আমি ওপরে থাকি মিঠি সোনাকে নিয়ে। ওর বাবা তো সারাদিন কাজেই থাকে, তো আমি একাই করছি। দেখতেই পাচ্ছ, আগে সব হাতে করে নিচুড়ে নিয়ে জলটা বের করে দিচ্ছি। বের করে তারপর ওটাকে আমি করব। একাই যেহেতু করছি, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে আমার ভিডিও করতে। আমার ভালো লাগে তাই করছি ভিডিও। আমি জানি না কতটা কি আগাতে পারবো, বা তোমাদের ভালোবাসায় কত দূর যেতে পারবো, তবুও চেষ্টা করব। চেষ্টা করলে মানুষ সবই পারে, সেরকম। আগে আমি মেশিনের কাজ করতাম, এখন করতে পারছি না, কারণ মিঠি সোনা খুবই দুষ্টু, আর ও একদমই কাজ করতে দেয় না, আর আমি সময়ও পাই না। কোনো রকম একটু সময়, মিঠি সোনা যখন ঘুমায় তখনই আমি ভিডিওটা করি, আর তাছাড়া আমি করতে সময়ই পাই না। দেখতেই পাচ্ছ সব নেচুড়না হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে। তারপর এটাকে আস্তে আস্তে আমি আস্তে আস্তে এবার ময়দাটা যেটা মাখিয়ে রেখেছি সেটাকে করে দেখো, ময়দাগুলোকে করে বেলে নিয়েছি। বেলে নিয়ে পুর দিচ্ছি। আমি কিন্তু একদমই ভালো পারছি না, তবুও তোমরা দেখো। কিন্তু খেতে ভালো হয়েছিল, যেমনই করি খেতে ভালো হয়েছিল, কারণ আমি তো ভালো বলতে পারি না নিজে নিজে খেয়ে। তো আমি যখন মিঠির দিদিকে দিয়েছিলাম খেতে, তো ও বলছিল যে ভালো হয়েছে, আর আমি এই প্রথমবার ট্রাই করলাম ওটা। দেখতেই পাচ্ছ কীরকম ধীরে ধীরে করছি, একদমই পারছি না আমি, তবুও চেষ্টা করেছি। আমি একদিন দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম, আমার একদমই ভালো লাগেনি খেতে, তো সেই জন্য আমি ঘরে বানিয়ে দেখলাম যে খেতে ভালো লাগছে কি লাগছে না। আমি বাইরের খাবার খুব একটা খাই না, কারণ আমার প্রবলেম আছে শরীরে। বাইরের আর ময়দা জিনিস আমার বেশি খাওয়া বারণ আছে, তাই জন্য খুব কমই করি। দেখো যখন করছি আমি একা একা করছি, দেখতেই পাচ্ছ কতটা সময় নিয়ে করতে হচ্ছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের ফ্যামিলিতে আমাকেও নিয়ে নাও নতুন মেম্বার করে।
রকম হচ্ছে আমি তো বলতে পারবো না, তোমরা দেখে বলো কী রকম হচ্ছে। আমি ভিডিওটা সত্যি বলতে আমি এখনও কিছুই পারি না, সেইভাবে এডিট করতেও পারি না, তো তাই জন্য পুরো ভিডিওটা এরকম লং হচ্ছে। মানে আমি তো এই সবে ফোন ঘাটার তো সময় পাই না ওনাকে নিয়ে, তো ওই জন্য যে সবার মতো আমি পারি না, চেষ্টা করছি তোমাদের দেখে দেখে শিখে যাব। দেখো আমি একা একাই করছি, আমি কিন্তু এখন রান্না করতে যাব। মিঠি সোনাকে সবাই ঘুম পাড়িয়েছি, আমি ঘুম পাড়িয়ে এবার যাব আমি রুটি তরকারি করতে। এটা সন্ধ্যাবেলা করেছিলাম। প্রথমে গ্লাস দিয়ে কেটে করছিলাম বলে ছোট ছোট হচ্ছিল, সেই জন্য আবার আমি নিজে মানে গুছি কেটে ওটাকে বেলে বেলে করছি যাতে একটু বড় হয়। বড় হলে মানে পুরটা বেশি দিলে একটু ভালো লাগবে খেতে, তাই জন্য একটু বড় বড় করছিলাম। দেখো মোটামুটি সব হয়ে গেছে। আমি তো এত কথা বলি না, আর ভিডিওতে এত মানে করে করতে পারছি না, তবুও যতটা পারছি চেষ্টা করছি করার। ভুল হলে ধরিয়ে দিও। দেখো সবগুলো আগে বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপর সব আগে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে কেউ থাকলে ভিডিওটা করলে ভালো হয়, কিন্তু কেউ নেই, কী করবো, একাই করি, একাই যতটুকু পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। এরপর সবগুলো হয়ে গেলে তারপর মানে ওটাকে সেদ্ধ করতে দেবো। আমার সেরকম বাসন টাসন নেই কিছু, তো সেই জন্য আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম বসিয়েছি, তার ওপরে এই পিঠে করি যে পিঠের এটা দিয়ে মানে এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে তার ওপর মানে চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কেমন করেছে, একদমই বিচ্ছিরি হয়েছে, প্রথমবার চেষ্টা করলাম তো তাই জন্য, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। পিঠের মধ্যে মানে সব দিয়ে দিলাম, সব নয় অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা পরে করব। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে, একটা ছোট করেছি, প্রথমে ছোট ছোট হয়েছিল, তারপরে একটু বড় করে করেছি যাতে পুরটা বেশি হয়, পুরটা বেশি দেয়া যায়, নাহলে পুরটা তো নষ্ট হবে, তাই জন্য দিয়ে এবারে এটাকে একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর তারপর ওটা ওই 10 মিনিট 15 মিনিট রেখে তারপর ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর 10-15 মিনিট রেখে তারপর ওটাকে খুলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এটা আমি প্রথমত মিঠির দিদিকে দিয়ে ট্রাই করাবো বলে ওকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কটা